চিকেন ডোনাট। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আর পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর এরকম একটা ইফতারি থাকলে কিন্তু পরিপূরক ইফতার টেবিলে অন্য কিছু আর দরকার নেই। চলো রেসিপিটা দেখে নিই। এখানে প্রথমে বোনলেস চিকেন নিয়েছি আমি। এটা বেস্ট পিস নিয়েছি, একটা পিস নিয়েছি এখানে, ছোট করে একটু কেটে নিয়েছি। তারপর এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছি, রেড বেল পেপার একটা করে দিয়েছি আমি এখানে, আর পেঁয়াজ দিয়েছি কিউব করে কাটা দুটা, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, আর কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া কিন্তু দুটাই দিতে হবে, কালো এবং সাদা। তার সাথে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল চামচ। খুবই কম মশলা লাগে কিন্তু, আর খুবই ঝামেলা ছাড়া রেসিপিটা। একদম গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিবে। আর 2 পিস এখানে পাউরুটি স্লাইস দিয়ে দিলাম এখানে আমি। এই পাউরুটি স্লাইসটা এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, লবণটা তোমরা পরেও চেক করে দিতে পারবে। আর অলিভ অয়েল দিয়ে এখন আমি গ্রাইন্ড করে নিব, একদম মিহি পেস্ট করে নিব আর কি। এই যে দেখো, এই যে এরকমভাবে মিহি পেস্ট হলে তারপরে যে চিজ এখানে অ্যাড করলাম, মজরেলা চিজ দিয়েছি। চাইলে তোমরা যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারো বা চিজ নাও দিতে পারো, চিজটা কিন্তু অপশনাল এটা। এবার হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে এখানে অল্প অল্প করে নিয়ে 1-2 টেবিল চামচের মতো করে নিয়ে তারপরে যে মাঝখানে ডোনাটের মতো একটু ফুটো করে দিতে হবে। দুপাশ থেকে ফুটো করে দিলে ফুটোটা খুব ভালো হয়। সবগুলোই এভাবে আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে প্রথমে ময়দায় কোট করে নিতে হবে। ময়দায় কোট করে নিয়ে তারপরে যে ডিমে ডিপ করে তারপর বিস্কিটের গুঁড়ায় এটা মাখিয়ে নেব আমি। মাখিয়ে নিয়ে এভাবে ফ্রোজেন করতে পারো তোমরা, মানে একদম সম্পূর্ণ কমপ্লিট করে প্লেটের মধ্যে একটু দূরত্ব রেখে রেখে তারপর একটু ডিপ করে তারপরে পলিব্যাগে ভরে বা একটা বক্সে ভরে রেখে দেবে। সারা রমজান মাস তোমরা অনায়াসে খেতে পারবে। যখন যখন যে কটা লাগবে শুধু বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ভেজে নেবে। খেতে যে এত মজা, অসম্ভব মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। আর যেহেতু চিকেন দিয়ে তৈরি করা, সবাই খাবে। দেখো, বাসায় আমরা যারা ইফতার করব নিজের বাসায় খাবো, দাওয়াতের জন্য কিন্তু এটা বেশি করে বানিয়ে রমজানের প্রথমেই বানিয়ে বেশি করে ফ্রোজেন করতে পারো। এই যে আমি এভাবে ছড়িয়ে রেখে একটু ডিপ করে তারপরে বক্সে ভরে রেখে দেই, খুবই ভালো লাগে। আর খুব বেশি গরম তেলে ভাজবে না, দেখো মানে হালকা একটু গরম তেলে ভাজবে, যেহেতু চিকেনটা এখানে কাঁচা রয়েছে। কম আঁচ নিয়ে একটু সময় নিয়ে ভাজবে। এই দেখো ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে আর ভিতরের মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, চিজটাও মেল্ট হয়ে যাবে। দেখো এই যে ভেজে নামিয়ে নিয়েছি। দেখো এই যে ভিতরে দেখো একদম মেল্ট হয়ে গেছে চিজটা, কত সুন্দর খেতে, মাশাআল্লাহ।